দেখো, শোনো ও জীবন যাপন করো। বই নাম্বার ৭, প্রভু যিশুর জন্ম। ছবি নাম্বার ১, প্রভু যিশু ইসরায়েল দেশে বহু বৎসর আগে একটি গোয়াল ঘরে জন্মেছিলেন, কিন্তু তিনি অন্য একটি শিশুর ন্যায় জন্মগ্রহণ করেননি। তিনি বিশেষ একজন শিশু ছিলেন। তার মা কুমারী ছিলেন, তার বিয়ে হয়নি। তার নাম ছিল কুমারী মরিয়ম। তার বাবা ছিলেন সত্য ঈশ্বরে বিশ্বাসী। শিশু হিসাবে জন্মাবার আগেই তিনি এই পৃথিবীতে ছিলেন। তিনি সৃষ্টির আরম্ভ থেকে ঈশ্বরের সঙ্গে ছিলেন। যিশু এই পৃথিবী সৃষ্টি করলেন। তিনি এ পৃথিবীর প্রথম মানুষকে ঈশ্বরের আত্মিক জীবন দেন, কিন্তু মানুষ সেই আত্মিক জীবন হারালো, কারণ তারা শয়তানকে অনুসরণ করল এবং মৃত্যুবরণ করল। যিশু এই পৃথিবীতে এলেন ঈশ্বরকে মানুষের মাঝে প্রকাশ করার জন্য, এবং তিনি আমাদের পথ দেখালেন যে কেমন করে আমরা আবার ঈশ্বরের সন্তান হতে পারি। ছবি নাম্বার ২, যিশু জলকে দ্রাক্ষারস করলেন। যিশু বড় হয়ে পূর্ণ মানুষ হলেন। একদিন যিশু তার মা ও বন্ধুদের সহিত এক বিবাহ ভোজে উপস্থিত হলেন। যিশুর মা মরিয়ম জানতেন যে যিশু ঈশ্বরের পুত্র। সুতরাং যখন দ্রাক্ষারস ফুরিয়ে গেল, তখন তিনি যিশুকে বললেন। তখন যিশুর মাতা মরিয়ম কর্মচারীদের বললেন যে যিশু যে আদেশ করেন তা তোমরা করো। ৬টি বড় জলের জালা বা পাত্র ছিল। যিশু কর্মচারীদের বললেন সেই পাত্রগুলি পানি দিয়ে পূর্ণ করতে। তখন যিশু বললেন, এখন সেখান থেকে কিছু জল লও ও মনিবের কাছে নিয়ে যাও। এই জল তখন সত্যি মিষ্ট দ্রাক্ষারসে পরিণত হয়ে গেল। তখন যিশুর বন্ধুরা দেখল যে যিশুর মধ্যে ঐশ্বরিক শক্তি বা ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। পরক্ষণে তারা প্রভু যিশুতে বিশ্বাস স্থাপন করল। ছবি নাম্বার ৩, যিশু নিকোদিমের সঙ্গে আলাপ করলেন। নিকোদিম একজন অসাধারণ শিক্ষক ছিলেন। সে শুনল যে যিশু অনেক আশ্চর্য কাজ করতে পারেন। সে জানত যে যিশু ঈশ্বর হতে আগত। সুতরাং সে এক রাতে যিশুর কাছে গেলেন এবং ঈশ্বর সম্পর্কে জিজ্ঞেস করলেন। যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্য সম্পর্কে বলবো। যিশু বললেন যে নূতন জন্ম না হলে কেউ ঈশ্বরের রাজ্য বা স্বর্গরাজ্য দেখতে পায় না। নিকোদিম জিজ্ঞেস করল, কিভাবে একজন মানুষ বড় বা বৃদ্ধ হয়ে আবার জন্মিতে পারে? এটাই যিশু নিকোদিমকে বললেন, যখন শিশু তার মাতৃজঠর থেকে ভূমিষ্ঠ হয়, সে তখন দৈহিক জীবন লাভ করে। সুতরাং একজন মানুষ অবশ্যই ঐশ্বরিক শক্তিতে আত্মিক জীবনে জন্মিতে পারে। যারা প্রভু যিশুতে বিশ্বাস করবে ও তার কথা মেনে চলবে, তারাই নূতন জীবন পেতে পারে ও আত্মাতে সারা জীবন বাস করবে। যারা প্রভু যিশুতে বিশ্বাস না করবে, তারা অনন্ত মৃত্যুতে বাস করবে। ছবি নাম্বার ৪, একজন শাসক যিশুর কাছে নতজানু হলেন। যদি আপনার পুত্র খুবই অসুস্থ হবে, তখন আপনি কি করবেন? এই ছবির লোকটি বহু দূর হেঁটে যিশুকে দেখতে এলেন। তিনি একজন দক্ষ শাসক ছিলেন, কিন্তু তিনি যিশুর কাছে এই বলে প্রার্থনা করলেন, মহাশয়,
আমার শিশুটি মারা যাবার আগে আপনি আসুন। যিশু বললেন, তুমি যেতে পারো, তোমার সন্তান জীবিত। এই লোকটি যিশুতে বিশ্বাস করল এবং বাড়িতে চলে গেল। লোকটি যখন বাড়ির খুব কাছে এলো, তখন তার কর্মচারীদের সাথে পথে তার দেখা হলো এবং তারা তাকে বলল যে তার পুত্র এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে। যিশু যখন বললেন যে তোমার পুত্র বাঁচবে, ঠিক সেই সময় শিশুটিও সুস্থ হয়েছিল। তখন লোকটি ও তার পরিবার যিশুতে বিশ্বাস করল। তারা বুঝতে পারল যে যিশু ঈশ্বর হতে আগত। ছবি নাম্বার 5। পুকুরের পাড়ে একজন অসুস্থ লোক। জেরুসালেম শহরে একটি পুকুর ছিল। লোকেরা বিশ্বাস করত যে এই পুকুরের জল মানুষকে সুস্থ করতে পারে। একজন লোক ছিলেন, সে 38 বৎসর ধরে অসুস্থ ছিল। যিশু তাকে পুকুরের পাড়ে দেখলেন এবং বললেন, তুমি কি সুস্থ হতে চাও? কিন্তু লোকটি উত্তর করল, আমার কেউ নাই যে এই পুকুরের নামতে আমাকে সাহায্য করে। যিশু বললেন, উঠে দাঁড়াও, তোমার মাদুর তুলে নাও ও হাঁটো। পরিশেষে লোকটি সুস্থ হলো। অনেক লোক যিশুতে রাগান্বিত হলো, কারণ যিশু ঈশ্বরের পবিত্র দিনে এই লোকটিকে সুস্থ করেছিলেন। এই দিনটি ছিল যিহুদিদের বিশ্রামবার, শুধু প্রভুর কাজ করার দিন। এদিনে তারা অন্য কাজ করতে পারত না। তিনি যে ঈশ্বরের পুত্র ছিলেন, যিশু তা তাদের দেখানোর চেষ্টা করলেন। পবিত্র বা ঈশ্বরের দিনে তার সুস্থ করার ক্ষমতা বা স্বাধীনতা ছিল, কিন্তু তারা তাকে বিশ্বাস করল না। ছবি নাম্বার 6। যিশু 5000 লোককে আহার দেন। অনেক লোক জানত যে যিশু রোগীদেরকে সুস্থ করতে পারেন, তাই একদিন এক বিরাট জনতা তার পিছনে পিছনে ছুটল এবং একটি নির্জন স্থানে পৌঁছল। যিশু তখন তার বন্ধুদের বললেন, এই বিস্তর লোককে খাওয়ানোর জন্য কোথায় রুটি কিনতে পারো? এক বন্ধু বলল, এখানে একটি বালকের কাছে 5টি ছোট রুটি ও 2টি মাছ আছে, কিন্তু আমরা কতজনকে এই অল্প আহার দিয়ে খাওয়াতে পারব? যিশু তাদেরকে মাটিতে সারি সারি করে বসতে বললেন। যিশু সেই রুটি ও মাছ হাতে নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ দিলেন। তারপর যিশু এই সকল লোকদের রুটি ও মাছ খেতে দিলেন। তারা তৃপ্ত সহকারে খেল। যিশু তাদের বললেন, দৈহিক খাদ্যের জন্য কাজ করো না, কিন্তু আত্মিক খাদ্যের জন্য, জীবন খাদ্যের জন্য চেষ্টা করো। যিশু বলেন, আমি জীবন খাদ্য। যে আমাতে আসে, আমাকে অনুসরণ করে, সে কোনোদিন ক্ষুধার্ত হবে না।
ছবি নাম্বার 7, যিশু জলের উপর দিয়ে হাঁটেন। যিশু লোকদের খাওয়ানোর পর তার বন্ধুদের বাড়ি যেতে বললেন, আর যিশু ঈশ্বরের কাছে প্রার্থনা করার জন্য নির্জন স্থানে গেলেন। তার বন্ধুরা নৌকায় করে বড় একটি জলাশয় পার হতে লাগল। তখন জলাশয়ের মধ্যে গভীর অন্ধকার নেমে এলো ও ভারী তুফান শুরু হলো। যিশু তখন পায়ে হেঁটে জলের উপর দিয়ে তাদের কাছে আসতে লাগলেন। নৌকার প্রত্যেকেই যিশুকে দেখে ভয়ে কাঁপতে লাগল। তারা মনে করল যে যিশু একটি ভূত। যিশু তাদের বললেন, এ আমি, ভয় করো না। তখন নৌকায় তিনি উঠলেন এবং তুফান তৎক্ষণাৎ থেমে গেল। যিশুর বন্ধুরা আবার দেখতে পেল যে সত্যি যিশুর ঈশ্বরের শক্তি বা ক্ষমতা আছে। ছবি নাম্বার 8, যিশু একজন জন্ম অন্ধকে সুস্থ করেন। কোনো এক গ্রামে একজন জন্মান্ধ ছিল। যিশুর বন্ধুরা মনে করল যে অন্ধত্ব হচ্ছে ঈশ্বরের দেওয়া শাস্তি। কিন্তু যিশু বললেন যে এই লোকটি একটি বিশেষ উদ্দেশ্যে অন্ধ হয়ে জন্মগ্রহণ করেছে, যেন মানুষ তার মাধ্যমে ঈশ্বরের মহৎ শক্তি দেখতে পায়। যিশু মাটিতে থুতু ফেললেন এবং কাদা তৈরি করলেন এবং ওই কাদা অন্ধ লোকটির দু চোখে লেপন করে দিলেন ও তাকে বললেন, যাও এবং তোমার চোখ ধুয়ে ফেলো। লোকটি চলে গেল এবং চোখ ধুয়ে ফেলল ও দেখতে দেখতে চলে এলো। প্রিয় বন্ধুগণ, সত্যি করে আত্মিকভাবে আমরা প্রত্যেকে অন্ধ। আমরা ঈশ্বরের সত্যিকারের পথ দেখি না, কিন্তু প্রভু যিশু বলেন, আমি পৃথিবীর আলো। যে কেহ আমাকে অনুসরণ করে সে কখনো অন্ধকারে চলবে না, কিন্তু জীবনের আলোতে জীবন যাপন করবে। ছবি নাম্বার 9, যিশু লাসারকে মৃত্যু থেকে জীবন দেন। যিশু লাসারকে ও তার 2 বোন মার্থা ও মরিয়মকে ভালোবাসতেন, কিন্তু লাসার যখন অসুস্থ ছিল যিশু সেই সময় একবারও তাকে দেখতে যাননি। কিন্তু কয়েকদিন পর যিশু তার বন্ধুদের বললেন, লাসার মারা গেছে। যিশু খুশি যে সেই সময় তিনি সেখানে ছিলেন না, কারণ এটা আমার উপর বিশ্বাস স্থাপনে তোমাদের সাহায্য করবে। কিন্তু এখন চলো আমরা সেখানে যাই। যিশু যখন সে গ্রামে গেলেন তখন লাসার 4 দিন ধরে কবরে ছিলেন। তার বোনেরা খুবই দুঃখিত ছিলেন, কারণ যিশু লাসারকে সুস্থ করতে আসেননি। কিন্তু যিশু বললেন, তোমাদের ভাই আবার কবর থেকে উঠবে। তিনি লোকদের বললেন, কবরটি খুলে দাও। তখন যিশু এই বলে লাসারকে ডাকলেন, লাসার, তুমি বাইরে বেরিয়ে এসো। এবং সঙ্গে সঙ্গে লাসার কবরের কাপড় ফেলে দিয়ে বাইরে বেরিয়ে এলো। প্রিয় বন্ধুগণ, যদি কোনো লোক প্রভু যিশুতে বিশ্বাস করে তবে সে শারীরিকভাবে মৃত্যু বরণ করলেও আত্মিক জীবনে জীবিত থাকে। আপনি কি তা বিশ্বাস করেন? ছবি নাম্বার 10, প্রভু যিশু ক্রুশে মৃত্যুবরণ করেন। প্রভু যিশু তার আশ্চর্য কাজের দ্বারা প্রমাণ করলেন যে তিনি সত্যি ঈশ্বরের পুত্র ছিলেন। কিন্তু যিহুদি নেতারা ঈর্ষান্বিত হল। তারা যিশুকে মেরে ফেলতে চাইল। যিশু তার বন্ধুদের বললেন যে অবশ্যই তাকে মরতে হবে, তাহলে তিনি
তার আত্মাকে তাদের জন্য পাঠাতে পারবেন। এটাই একটিমাত্র পথ ছিল যার মাধ্যমে গোটা মানব জাতিকে ঈশ্বরের পথে আনা যায়। প্রভু যিশুকে অনুধাবন করত যারা, তাদের মধ্যে জিহুদা নামে একজন যিশুর শিষ্য বিশ্বাসঘাতকতা করল। সে জিহুদীদের কাছে যিশুকে গোপনে বিক্রি করল। জিহুদীরা যিশুর কাছে আসলো এবং তাকে বন্দী করল। এই সময় পিতর ও অন্য সঙ্গীরা ভয়ে যিশুকে ছেড়ে পালিয়ে গেল। তৎকালীন জিহুদি নেতারা প্রভু যিশুর কোনো দোষ পেল না, কিন্তু জিহুদিরা চিৎকার করে বলল, উহাকে ক্রুশে দাও, উহাকে ক্রুশে দাও। সুতরাং লোকেরা ঈশ্বরের পবিত্র একমাত্র পুত্রকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করল। দুইজন দস্যু তাদের শাস্তির জন্য ক্রুশে মৃত্যুবরণ করল, কিন্তু যিশু আমাদের মুক্তির জন্য নিষ্পাপ হয়েও ক্রুশে মৃত্যুবরণ করলেন। সমুদয় জাতি করতালি দাও, হে সমুদয় জাতি করতালি দাও, আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয় ধ্বনি করো, আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয় ধ্বনি করো, হে সমুদয় জাতি করতালি দাও, হে সমুদয় জাতি করতালি দাও, কেননা পরাৎপর সদা প্রভু ভয়াবহ, কেননা পরাৎপর সদা প্রভু ভয়াবহ, তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা, তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা, হে সমুদয় জাতি করতালি দাও, হে সমুদয় জাতি করতালি দাও। ছবি নাম্বার 11। মরিয়ম যিশুর কবরের সম্মুখে। প্রভু যিশুর মৃতদেহ যে কবরে রাখা হয়েছিল, বড় একটি পাথর দিয়ে ওই কবরের মুখটি বন্ধ করে দেওয়া হয়েছিল। তৃতীয় দিনে মগদলিনী মরিয়ম যিশুর কবরের কাছে এলেন। তিনি দেখলেন যে পাথরখানা সরানো হয়েছে এবং যিশুর দেহ সেখানে নেই। মরিয়ম কাঁদতে শুরু করল। তিনি নিচু হয়ে কবরের ভিতরের দিকে তাকাচ্ছিলেন। তিনি দেখলেন যে যিশুর দেহ যেখানে রাখা হয়েছিল সেখানে দুইজন স্বর্গদূত বসে আছে। তখন যিশু দেখা দিলেন এবং বললেন, মরিয়ম, তুমি কার খোঁজ করছো? মরিয়ম মনে করল যে তিনি বাগানের মালী। তিনি প্রভু যিশুর দেহ তার কাছে চাইলেন। তখন যিশু তাকে ডাকলেন, মরিয়ম, এখনই দেখো যে প্রভু জীবিত। যিশু তাকে বললেন, আমার বন্ধুদের কাছে ফিরে যাও এবং তাদের গিয়ে বলো যে আমি জীবিত হয়েছি। মৃত্যু ঈশ্বরের পুত্রকে বন্দী করে রাখতে পারে নাই। ছবি নাম্বার 12। প্রভু যিশু তার বন্ধুদের দেখা দেন। প্রভু যিশু স্বর্গে যাওয়ার আগে আর একটা আশ্চর্য কাজ করেছিলেন। এক রাতে যিশুর বন্ধুগণ মাছ ধরতে গেলেন, কিন্তু তারা কিছুই ধরতে পারলেন না। পরে যখন ভোর হলো, তখন একজন লোক নদীর ধারে দেখা দিলেন। তিনি তাদের বললেন, কোথায় তাদের জাল ফেলতে হবে, তাহলে তারা অনেক মাছ ধরতে পারবে। তারা তখন সত্যি করে অনুভব করল যে এই লোকটি যিশু ছিলেন। তারা সব মাছ নদীর তীরে আনলো। যিশু তাদের জন্য খাদ্য তৈরি করলেন।
খাওয়ার শেষে যিশু তাদের সঙ্গে কথা বললেন। যিশু যখন শত্রুদের দ্বারা বন্দী হয়েছিলেন, পিতর তখন পালিয়ে গিয়েছিল, কিন্তু যিশু এখন পিতরকে বললেন, আমাকে অনুসরণ করো। তিনি পিতরকে আরও বললেন তার লোকদের দেখাশোনা বা যত্ন করতে এবং তার বিষয়ে তাদেরকে শিক্ষা দিতে। যিশু চান যেন প্রত্যেক মানুষ তার আশ্চর্য কাজ সম্বন্ধে জানতে পারে, তাহলে প্রত্যেকে বিশ্বাস করবে যে তিনি ঈশ্বরের পুত্র। তারা যিশুকে অনুসরণ করবে এবং অনন্ত জীবনের অধিকারী হবে। ছবি নাম্বার 13। যিশু তার দুই বন্ধুকে শিক্ষা দেন। যিহুদিরা মনে করত যে যিশু তাদের নিষ্ঠুর রোমীয় শাসকদের হাত থেকে রক্ষা করবেন, কিন্তু সেই শাসকগণ যিশুকে ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছিল, তাই তারা তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছিল। যিশুর দুই বন্ধু তাদের বাড়ির দিকে পায়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ যিশু তাদের মধ্যে দেখা দিলেন। তারা মনে করল যে তিনি হয়তো কোনো আগন্তুক, সুতরাং কি ঘটছে তা তিনি তাদের বললেন। তখন যিশু তাদের বাইবেল থেকে তার সম্পর্কে যা লেখা হয়েছিল সে বিষয়ে শিক্ষা দিলেন। তারা লিখেছেন, প্রভু যিশুকে অনেক যাতনা ভোগ করতে হবে এবং মৃত্যুবরণ করতে হবে। তারা আরও লিখেছেন যে তিনি কবর থেকে পুনরুত্থিত হবেন এবং স্বর্গীয় রাজ্যে অধিকার লাভ করবেন। হঠাৎ করে এক বন্ধু বুঝতে পারল যে বাইবেলের কথাগুলো সত্য এবং বুঝতে পারল যে এই আগন্তুক হচ্ছেন স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট। তিনি আবার জীবিত হয়ে উঠবেন। প্রিয় বন্ধুগণ, আসুন প্রভু যীশু আমাদের বাইবেল থেকে কি শিক্ষা দেন তা আমরা মন দিয়ে শুনি। গান করো সদা প্রভুর উদ্দেশ্যে, গান করো সদা প্রভুর উদ্দেশ্যে, বিনা সহকারে, বিনা সহকারে ও গানের রবে। গান করো সদা প্রভুর উদ্দেশ্যে, গান করো সদা প্রভুর উদ্দেশ্যে, তুরীয় ভেড়ি বাদ্য সহকারে, রাজা সদা প্রভু সম্মুখে, তুরীয় ভেড়ি বাদ্য সহকারে, রাজা সদা প্রভু সম্মুখে, জয় ধ্বনি করো। গান করো সদা প্রভুর উদ্দেশ্যে, গান করো সদা প্রভুর উদ্দেশ্যে। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। হে সদা প্রভু উঠো, তোমার বিশ্রাম স্থানে আইসো। হে সদা প্রভু উঠো, তোমার বিশ্রাম স্থানে আইসো। তুমিও তোমার শক্তির সিন্ধু গাইসো, তোমার যাজকগণ ধার্মিকতা পরিহিত হোক। তোমার সাধুগণ আনন্দ গান করুক। হালেলুয়া হোসানা, হালেলুয়া, হালেলুয়া হোসানা, হালেলুয়া, হালেলুয়া হোসানা, হালেলুয়া, হালেলুয়া হোসানা, হালেলুয়া। আইসো আমরা তাহার আবাসে যাই, তাহার পাদপীঠে প্রণিপাত করি। ছবি নাম্বার 14। যিশু একটি লোকের সম্বন্ধে বলেছিলেন যার দুইজন পুত্র ছিল। ছোট ছেলে তার বাবাকে এসে বলল, বাবা,
সম্পত্তির যে অংশ আমার ভাগে পড়ে তা আমাকে দিয়ে দাও। সুতরাং তার বাবা সম্পত্তি দুভাগ করে তার পুত্রদের মধ্যে বিলিয়ে দিলেন। ছোট ছেলে সমস্ত সম্পত্তি একত্র করে দূর দেশে চলে গেল। সেখানে সে তার সকল টাকা পয়সা বন্ধু বান্ধবদের পিছনে খরচ করে ফেলল এবং ভীষণ দুর্ভিক্ষ পড়ল। তখন তার কিছুই ছিল না। সুতরাং একজন লোক তার শূকরের পাল চরানোর জন্য তাকে মাঠে পাঠালেন। ছবিতে যেভাবে দেখছেন সেভাবে ছেলেটি সেখানে গিয়ে এতই ক্ষুধার্ত হয়ে পড়ল যে সে ওই শূকরের খাদ্য খেতে লাগলো। সে তখন চিন্তা করতে লাগলো যে তার পিতার বাড়িতে যে চাকরেরা আছে তারা তো পেট ভরে খাবার খেতে পায়। সে তখন মনে মনে বলল যে আমি আবার আমার বাবার বাড়িতে ফিরে যাব এবং বাবাকে গিয়ে বলবো, বাবা, তোমার বিরুদ্ধে এবং স্বর্গের বিরুদ্ধে আমি পাপ করেছি। আমি তোমার সন্তান হওয়ার অযোগ্য হয়েছি। আমাকে তোমার একজন চাকরের মতো রাখো। ছবি নাম্বার 15। হারানো পুত্র ঘরে ফিরে এলো। এই ছেলেটি তার পিতার কাছে ফিরে আসছিল, কিন্তু যখন সে বাড়ির কাছাকাছি আসলো তখন তার বাবা দূর থেকে তাকে দেখতে পেল। তার বাবা দৌড়িয়ে ছেলের কাছে গেল এবং তাকে বুকে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো। তার বাবা চাকরদের ডাকলেন এবং বললেন, ভালো কাপড় ও ভালো ভালো খাবার আনো। এবং তিনি আরও বললেন, এসো আমরা আনন্দ স্ফূর্তি করি, কারণ আমার এই ছেলে মারা গিয়েছিল কিন্তু এখন আবার জীবিত হয়েছে। প্রিয় বন্ধুগণ, যিশু আমাদের শিক্ষা দিতে চান যে ঈশ্বর হলেন আমাদের পিতার মতো এবং আমরা হলাম তার পুত্রের মতো। আমরা সেই ছেলের মতো যে পাপ করে দূরে চলে গিয়েছিল, কিন্তু ঈশ্বর এখনও আমাদেরকে ভালোবাসেন। তিনি আমাদের জন্য অধীর আগ্রহে তাকিয়ে আছেন কখন আমরা আবার তার ডাকে ফিরে আসব। তিনি আমাদের ক্ষমা করতে চান। যিশু এসেছেন আমাদের পাপ ও মৃত্যু থেকে রক্ষা করতে। তিনি আমাদের ঈশ্বরের কাছে ফিরে যাওয়ার পথ দেখিয়েছেন। ছবি নাম্বার 16। একজন ধনী লোক এবং তার বিস্তর সম্পত্তি। যিশু লোকদের এই গল্প বললেন। একজন ধনী লোক ছিল এবং তার বহু শস্য হয়েছিল। তিনি বড় একটি গোলাঘর তৈরি করলেন যেন তাতে অনেক শস্য সঞ্চয় করে রাখতে পারেন। পরে নিজের মনকে বললেন, তোমার জন্য বহু বৎসরের শস্য সংগ্রহ করা হয়েছে, এখন খাও দাও আমোদ প্রমোদ করো। কিন্তু ঈশ্বর বললেন, বোকা, আজ রাতেই তুমি মরবে। তুমি যা সঞ্চয় করেছ তা কে ভোগ করবে? যিশু বললেন, কি খাবে কি পরবে এ বিষয় নিয়ে তোমরা চিন্তা ভাবনা করো না, কিন্তু ঈশ্বরকে সন্তুষ্ট করার বিষয়ে চিন্তা করো। প্রিয় বন্ধুগণ, ঈশ্বর তখনই খুশি হন যখন আমরা দরিদ্রদের সহিত সহভাগী হই। ঈশ্বর তখন আমাদের সকল প্রয়োজন মিটিয়ে দেন এবং তিনি স্বর্গে আমাদের ধনী করবেন। ছবি নাম্বার 17। একজন ভিক্ষুক ও ধনী লোক। যিশু আর একজন ধনী যিহুদি সম্পর্কে বললেন। তিনি যা চেয়েছিলেন সবই তার ছিল। তিনি কখনো তার গেটের বাড়িতে ভিক্ষুক এলে তাদের যত্ন বা পরিচর্যা করেননি। কোনো একদিন এই গরিব ভিক্ষুকটি মারা গেল আর সে স্বর্গে চলে গেল। সেখানে আব্রাহাম, যিনি
যিহুদীদের পিতৃপুরুষ ছিলেন, তিনি তার পরিচর্যা করলেন। এবং এমন দিন এলো, সেই ধনী ব্যক্তিটিও মারা গেল। তখন তিনি যাতনাগ্রস্ত জায়গায় গেলেন। তিনি আব্রাহামকে বললেন যেন তিনি ওই ভিক্ষুককে তার কাছে পাঠিয়ে তাকে একটু সাহায্য করেন। কিন্তু আব্রাহাম বললেন, আমাদের ও তোমার মধ্যে পার্থক্য চিরতরে স্থাপন করা হয়েছে। কেউ ইচ্ছা করলে এখান থেকে ওখানে কিংবা ওখান থেকে এখানে আসতে পারে না। প্রিয় বন্ধুগণ, এই জীবনে আমাদের অবশ্যই ঈশ্বরের পথ অনুসরণ করতে হবে। তাহলে ধনী বা গরিব আমরা যেই হই না কেন, মৃত্যুর পরে স্বর্গীয় রাজ্যে আমরা যেতে পারব। সুতরাং প্রভু যিশুতে বিশ্বাস করুন, আপনারা পরিত্রাণ লাভ করবেন। ছবি নাম্বার 18, দরজায় বন্ধু। কোনো এক লোক তার বন্ধুর ঘরে মধ্যরাত্রে এলেন এবং বললেন, বন্ধু, আমাকে কিছু রুটি ধার দাও। এক ভ্রমণকারী অতিথি আমার বাড়িতে এসেছে, এখন তাকে খেতে দেবার মতো আমার কিছুই নেই। তার বন্ধু এই সময় তার ছেলে মেয়েদের সঙ্গে ঘুমাতে ছিলেন। তিনি বিছানা থেকে উঠতে চাইলেন না, কিন্তু লোকটি তাকে বারে বারে ডাকতে লাগল। সুতরাং তার বন্ধু উঠলেন এবং তিনি যা চাইলেন তা তাকে দিল। যিশু বললেন যে, আমার স্বর্গস্থ পিতার কাছে চাইতে হবে না, কারণ তিনি আমাদের পিতা। তিনি তার পবিত্র আত্মা ও প্রয়োজনীয় সব কিছু আমাদের দিতে চান। আমরা তার কাছে সঠিকভাবে প্রার্থনা করতে থাকলে তিনি আমাদের সব কিছু জুগিয়ে দিবেন। ঈশ্বর জগতে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে দেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত অনন্ত জীবন পায়। ছবি নাম্বার 19, ঈশ্বরের কাছে দুই ব্যক্তি। যদি কেউ প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছে আসে, তাহলে ঈশ্বর কি সেই প্রার্থনা শোনেন? এই ছবিতে একজন খুব ধর্মপরায়ণ লোককে দেখতে পান। তিনি অহংকারী ছিলেন। তিনি ঈশ্বরকে বললেন যে তিনি অন্য লোকদের চেয়ে ভালো। কিন্তু আপনি কি এমন মনে করেন যে ঈশ্বর তার কথায় সন্তুষ্ট হয়েছিলেন? অন্য লোকটি ছিল করগ্রাহী। তিনি লোকদের টাকা চুরি করেছিলেন। তিনি জানতেন যে তিনি ঈশ্বরকে অসন্তুষ্ট করেছেন। তিনি তার বুকে করাঘাত করলেন এবং তার অন্যায়ের জন্য লজ্জায় মাথা নত করলেন। তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন এবং বললেন, প্রভু, আমি পাপী, আমার প্রতি কৃপা করো। যিশু বললেন, ঈশ্বর এই প্রকার প্রার্থনা শুনেন। তিনি তার পাপ ক্ষমা করলেন। ঈশ্বর অহংকারীদের ঘৃণা করেন, কিন্তু নম্রদেরকে অনুগ্রহ প্রদান করেন। ছবি নাম্বার 20, একজন লোক বীজ বপন করেন। যিশু অনেক লোকদের এই বলে শিক্ষা দিলেন যে একজন কৃষক বীজ নিয়ে বপন করতে গেল। কিছু বীজ পথের পাশে পড়ল এবং সেগুলো পাখি এসে খেয়ে ফেলল। কিছু বীজ পাথরের উপর পড়ল এবং যখন তা অঙ্কুরিত হলো তখন সেগুলো শুকিয়ে গেল, কারণ সেগুলি রস পায়নি। কিছু বীজ কাটা বনের মধ্যে পড়ল এবং অঙ্কুরিত হলো বটে, কিন্তু কাটা বন সেগুলোকে চেপে রাখল। আর কিছু বীজ পড়ল উত্তম জমিতে
এবং সেগুলো বড় হলো, কতক শতগুণ ফল দিল। যিশু লোকদের বললেন, যার কান আছে সে শুনুক। অনেকেই শুনল বটে, কিন্তু বুঝল না। আপনি কি এই মতো লোকদের মধ্যে একজন? ছবি নাম্বার 21, বীজ অঙ্কুরিত হলো। যিশুর বন্ধুরা বলল, এই গল্পের অর্থ কি? তখন যিশু বললেন, বীজ হচ্ছে ঈশ্বরের বাক্য। পথের পাশের বীজ মানে এমন সব লোক যারা ঈশ্বরের বাক্য শুনে, কিন্তু পরক্ষণে মন্দ আত্মা বা শয়তান এসে সেই বাক্য তাদের অন্তর থেকে হরণ করে নিয়ে যায়। সুতরাং বিশ্বাস করতে পারে না ও পরিত্রাণ পায় না। পাথরের উপরে পড়া বীজ মানে এমন সব লোক যারা কিছুক্ষণের জন্য ঈশ্বরকে বিশ্বাস করে, কিন্তু পরক্ষণে পরীক্ষা প্রলোভন এলে সেই বিশ্বাস তার হৃদয় থেকে চলে যায়। কাঁটাবনে পড়া বীজের অর্থ হলো এ ধরনের লোক যাদের হৃদয়ে ঈশ্বরের বাক্য থাকে, কিন্তু ভয়, দুশ্চিন্তা, ধন দৌলতের অহংকার তাদের ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে রাখে। আর ভালো বীজ হলো এমন লোক যারা ঈশ্বরের বাক্য গ্রহণ করে এবং সেই সমস্ত বাক্য তাদের হৃদয়ে ফলপ্রসূ হয় এবং কাজ করতে থাকে। প্রিয় বন্ধুগণ, কিভাবে আপনি ঈশ্বরের বাক্য শুনবেন ও হৃদয়ে ধারণ করবেন? আপনি কি তার বাক্যের অবজ্ঞা করে বা তার কাছ থেকে দূরে সরে থাকতে চান? ছবি নাম্বার 22, একজন আহত লোককে সাহায্য করো। কিভাবে আমরা নিশ্চিত হতে পারি যে আমরা অনন্ত জীবন পেয়েছি? বাইবেল আমাদের শিক্ষা দেয় যে আমাদের অবশ্যই ঈশ্বরকে ও তার মানুষকে ভালোবাসা উচিত। কিন্তু কোন লোকদের আমরা ভালোবাসবো? কিন্তু কোন লোকদের আমরা ভালোবাসবো? যিশু একজন লোক সম্পর্কে গল্প বললেন, যিনি একটি নির্জন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই সময় কতকগুলো দস্যু তাকে আক্রমণ করল। তারা তার সব কিছু চুরি করে নিয়ে গেল। শেষে তারা তাকে আধমরা অবস্থায় ফেলে চলে গেল। সেই সময় দুইজন খুবই ধার্মিক লোক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। তারা সেই আহত লোকটিকে দেখলেন, কিন্তু তারা সেই লোকটিকে সাহায্য করতে চাইলেন না। পরে একজন বিদেশি লোক সেখানে আসলেন। তিনি আহত লোকটিকে দেখে দুঃখিত হলেন। তিনি সেই ব্যক্তির ক্ষত পরিষ্কার করে দিয়ে বেঁধে দিলেন। তারপরে সেই লোক আহত লোকটিকে নিজের গাধার উপরে চড়িয়ে শহরে সুচিকিৎসার উদ্দেশ্যে নিয়ে গেল। যিশু বললেন যে যদি আমরা ঈশ্বরের প্রতি ভালোবাসা দেখাতে চাই, তাহলে আমাদের এই মতো লোকদের ভালোবাসতে হবে যাদের সাহায্যের প্রয়োজন আছে। ছবি নাম্বার 23, বাড়ির মালিক ঘরে আসলো। আপনাদের কি মনে আছে যে প্রভু যীশু মৃত্যু থেকে আবার জীবিত হয়ে উঠেছেন? অনেক লোক তাকে স্বর্গে যাবার আগে দেখেছেন। তিনি তাদের বলে গিয়েছেন যে তিনি আবার এই পৃথিবীতে আসবেন। তিনি বললেন যে আমরা প্রত্যেকে প্রভু যীশুর দ্বিতীয় আগমনের জন্য ওই লোকদের ন্যায় অপেক্ষায় থাকব। আমরা জানি না যে কোন সময় প্রভু যীশু আবার আসবেন। আমাদের প্রভু যীশুর পক্ষে কাজ করা উচিত। যখন তিনি আসবেন আমাদের গ্রহণ করার জন্য, তখন আমাদের প্রস্তুত থাকতে হবে। তখন আমরা এক মহাভোজ প্রস্তুত করব। এই সময় আমরা খুব আনন্দ করব। প্রভু যীশু আরও বললেন, যারা তার পক্ষে কাজ করবে তারা প্রস্তুত থাকতে হবে তাদেরকে। যারা ঈশ্বরের রাজ্য বৃদ্ধির জন্য তার পরিচর্যা করেন তারা অবশ্যই পুরস্কৃত হবেন। কিন্তু যারা দাসদের কষ্ট দেন বা অত্যাচার করেন বা নেশাগ্রস্ত হন,
তাদের ভয়ঙ্কর শাস্তি সেদিন পেতে হবে। ছবি নাম্বার 24। একজন লোক গাছের উপরে। প্রভু যীশু যে কোনো লোককে রক্ষা করতে পারেন সে বিষয়ে এই গল্পটি মন দিয়ে শুনুন। শক্কেও নামে একজন ধনী করগ্রাহী ছিল। তিনি লোকদের কাছ থেকে অন্যায়ভাবে টাকা পয়সা আদায় করতেন। একদিন তিনি প্রভু যীশুকে দেখতে চাইলেন, কিন্তু ভিড়ের মধ্যে তার পক্ষে প্রভু যীশুকে দেখা সম্ভব হচ্ছিল না, কারণ তিনি দেখতে ছিলেন খুবই ছোটখাটো এবং সেখানে প্রচণ্ড ভিড় থাকাতে তিনি একটি গাছে উঠে বসলেন। সেখান দিয়ে প্রভু যীশু যাচ্ছিলেন। তিনি উপরের দিকে তাকালেন ও বললেন, শক্কেও, শীঘ্র নেমে আসো, আমি আজ তোমার গৃহে অতিথি হব। লোকের আশ্চর্য হয়েছিল, কারণ শক্কেও খুব ভালো লোক ছিলেন না। কিন্তু শক্কেও নেমে এলেন এবং আনন্দের সঙ্গে যীশুকে তার বাড়িতে আতিথেয়তা দান করলেন। তিনি প্রভু যীশুকে বললেন তিনি মন্দ পথ ছেড়ে দেবেন এবং তার জীবন পরিবর্তন করবেন। যীশু বললেন, আজ এই ঘরে পরিত্রাণ উপস্থিত হয়েছে। যারা ঈশ্বরের কাছ থেকে হারিয়ে গেছে তাদের খুঁজতে ও পরিত্রাণ বা মুক্তি দিতেই প্রভু যীশু এ জগতে এসেছেন। বিলম্ব করিবেন না, অল্পকাল 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 বাকি আছে, অল্পকাল 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 বাকি আছে। কিন্তু আমার ধার্মিক ব্যক্তি, কিন্তু আমার ধার্মিক ব্যক্তি বিশ্বাসে তুই বাঁচিবে। অল্পকাল 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 বাকি আছে, অল্পকাল 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 বাকি আছে। বল বল অদ্ভুত কাজে বল, শুনিতে শুনিতে আছে। বল বল অদ্ভুত কাজে বল, তুমি সে শুনিতে বল। আছে বল বল অদ্ভুত কাজে বল, শুনিতে শুনিতে আছে। বল বল অদ্ভুত কাজে বল, তুমি সে শুনিতে বল। ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা করিল, খ্রিস্ট সেনা দল চলে চলে চল। স্বর্গস্থানে যুদ্ধ আজ, খ্রিস্ট সেনা দল চলে চলে চল। সত্য কোটি বন্ধনীতে বদ্ধ কোটি হও, সত্য সেনা দল চলে চলে চল। স্বর্গস্থানে যুদ্ধ আজ, খ্রিস্ট সেনা দল চলে চলে চল। ধার্মিকতার বুকপাটা পরিধান করিল, ধার্মিক সেনা দল চলে চলে চল। স্বর্গস্থানে যুদ্ধ আজ, খ্রিস্ট সেনা দল চলে চলে চল। সুসমাচার রূপাদুকায় পা দিয়ে দাঁড়াও, শান্তি সেনা দল চলে চলে চল। স্বর্গস্থানে যুদ্ধ আজ, খ্রিস্ট সেনা দল চলে চলে চল। পাপাতা
চলে চলে চল পরিত্রাণে শিরস্থান মাথায় পড়িলাম মুক্তি সেনা দল চলে চলে চল স্বর্গস্থানে যুদ্ধ আজি খ্রিস্ট সেনা দল চলে চলে চল শয়তান শত্রুকে তাড়াতে আপনার খড়গধারী দল চলে চলে চল স্বর্গস্থানে যুদ্ধ